আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলা সাজেশন এইচএসসি 2024-এর শর্ট সাজেশন। বাংলা প্রথম পত্রে মোট 11টি কোশ্চেন দেওয়া থাকবে, তার ভিতরে 7টা কোশ্চেনের উত্তর দিতে হবে। এর ভিতরে 6টা হচ্ছে বাধ্যতামূলক। ক বিভাগ বা গদ্য অংশ থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগ বা পদ্য অংশ থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগ বা উপন্যাস থেকে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঘ বিভাগ বা নাটক থেকে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে 1টা প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি যে 1টা প্রশ্ন রয়েছে ওই একটা যে কোনো বিভাগ থেকে দিলে হবে। তো আমি সাজেস্ট করব ওই একটা প্রশ্ন গ বিভাগ কিংবা ঘ বিভাগ থেকে দেওয়া, কারণ আমাদের নাটক উপন্যাস ভালোভাবে পড়া লাগবে। এটা থেকে বাধ্যতামূলক 2টা থেকে 2টা প্রশ্ন লেখাই লাগবে। আমি উপন্যাসটা একটু ভালো করে পড়বেন এবং নাটকটা ভালো করে পড়বেন। এই 2টা থেকে বাধ্যতামূলক 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমরা এবার নিচে আসি ক বিভাগ বা গদ্য অংশ থেকে ইম্পর্টেন্ট কোনটা কোনটা একটু দেখে নিই। ইম্পর্টেন্ট আছে এখানে অপরিচিতা, মোস্ট ইম্পর্টেন্ট। সৃজনশীলের জন্য বিলাসীয়, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমার পথ, মানব কল্যাণ, এগুলো এমসিকিউর জন্য পড়ে যাবেন। মাসি পিসিটা সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট না, তবে সময় থাকলে মাসি পিসিটাও পড়ে যাবেন। 52 দিনগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 52 দিনগুলো রেইনকোট, যদি রেইনকোট থেকে প্রশ্ন আসে তাহলে মনে হয় 52 দিনগুলো থেকে আসবে না, আর যদি 52 দিনগুলো থেকে প্রশ্ন আসে তাহলে রেইনকোট থেকে আসবে না, এজন্য 2টাই পড়ে যাবেন। খ বিভাগ বা পদ্য অংশ, এখানে আছে সোনার তরী, বিদ্রোহী প্রতিদান, তাহারি পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। ইম্পর্টেন্ট বিদ্রোহী, তাহারি পরে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আছে সোনার তরী, প্রতিদান, ফেব্রুয়ারি 1969, এগুলো এমসিকিউর জন্য পড়বেন। তবে ভালো সবগুলো একটু একটু করে দেখে যাওয়া। এবং এবার গ বিভাগ বা উপন্যাস, লাল সালু তো আগেই বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়তে হবে। নাটকও ভালোভাবে পড়তে হবে, এই 2টা। আর সবথেকে বড় কথা যে বিগত সালের প্রশ্ন আছে, বোর্ড কোশ্চেন, এগুলো দেখে যাবেন। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এগুলো দেখে যাবেন। বোর্ডের অনেক কোশ্চেন রিপিট করা হয়, এই জন্য বইয়ের শেষে যে টেস্ট পেপার বা মডেল টেস্টের শেষে যে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে ওইগুলো ভালোভাবে দেখে যাবেন। আরও কারোর যদি কোনো বইয়ের সাজেশন দরকার হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।